কচুমুখী আর ডিম আমার অনেক বেশি পছন্দ। আর আজকে আম্মু রান্না করেছে কচুমুখী দিয়ে ডিমের চাশনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো প্রথমেই বলেছি যে কচুমুখী আমার অনেক বেশি পছন্দ, আর আম্মু আজকে বানিয়েছে কচুমুখী আর ডিমের চাশনি। আর এটা এত মজা হয়েছে খেতে। তো চলেন দেখে আসি আম্মু কচুমুখী দিয়ে ডিমের চাশনিটা কীভাবে বানিয়েছে। তো প্রথমেই তো লাগবে কচুমুখী। এটাকে অনেকে গাডি বলে থাকেন, এক একজনের আঞ্চলিক ভাষা এক একটা বলেন। আর ডিম হচ্ছে আমরা 4টা নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে যে কজন লোক থাকবে আপনারা ওই আনুমানিক করে ডিমটা নিয়ে নেবেন। আর ডিমটা হচ্ছে আমরা সেদ্ধ করে নিয়েছি, আর কচুমুখিটাও সেদ্ধ করে নিয়েছি। ডিমটা যেহেতু আম্মু ভেজে নেবে, যার কারণে হচ্ছে আমি একটু কাঁটা চামচ দিয়ে হচ্ছে এটাকে একটু মাঝখান দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে যখন আমরা ভাজবো এই ডিমগুলো যেন ফুটে না যায় বা ছিটা না চলে আসে। তো এখন হচ্ছে আমাদের এই ডিমগুলো ছিদ্র করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কচুমুখী যে সিদ্ধ করেছিল এটার খোসা ছাড়িয়ে নিয়েছে। আর এটাকে ভালো মতো ম্যাশ করতে হবে। আর এটাকে একদমই ভালোভাবে ম্যাশ করতে হবে এমন না, কিন্তু সুন্দর মতো ম্যাশ করতে হবে। যদি একটু দানা থেকে গেলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখন হচ্ছে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এটাকে। আর আমি আম্মুকে বলেছি যে একদমই হচ্ছে মিক্স করব না, আমি একটু দানা দানা রেখেছি, আমার ভালো লাগে। যাই হোক, ওটা আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী করবেন। যদি একদমই মিহি করতে চান তাহলে পুরো ম্যাশ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। চলেন এখন হচ্ছে আমরা চলে যাই আম্মু কীভাবে রান্না করেছে। তো প্রথমেই হচ্ছে আম্মু প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে, তার উপরে দিয়েছে সামান্য একটু হলুদ আর একটু লবণ, যেহেতু আমরা ডিমটা প্রথমেই বলেছি আমরা ভেজে নেব। আর ডিমটা হচ্ছে ভাজার সময় একটু ছিটা আসেনি, কারণ আমরা ডিমটাকে ভাজার আগে একটু ছিদ্র করে নিয়েছি। আর ডিমটা ভাজা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আম্মুর। এখন ডিমটা হচ্ছে তুলে নেবে। তো এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছিল। আর আমার এরকম ভাজা ডিম খেতে না অনেক ভালো লাগে, মানে সিদ্ধ ডিম, ভাজা ডিম, ডিম পোচ আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, এখন হচ্ছে কথা বলতে বলতে ডিমগুলো আম্মু তুলে ফেলেছে। আর এখন হচ্ছে সেম প্যানের মধ্যে আম্মু সামান্য আরেকটু তেল দিয়ে নিয়েছে। আর এখন দিয়েছে 5 ফোড়ন। আর এই 5 ফোড়নটা অবশ্যই দিতে হবে, না হলে আপনাদের চাশনি মোটেও হবে না। আর তার সাথে দিয়ে নিয়েছে 2টা তেজপাতা। আর এই তেজপাতাটা হচ্ছে আপনারা 2টা 3টা আপনাদের টেস্টের উপর দিতে পারেন। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন হচ্ছে আম্মু এই পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবে। আর 5 ফোড়ন দেওয়ার কারণে এই চাশনিটার স্বাদ 100 গুণ পর্যন্ত বেড়ে যায়। আমি বলবো আমার হচ্ছে 5 ফোড়নের টেস্ট অনেক ভালো লাগে, ঘ্রাণ অনেক ভালো লাগে। আর কথা বলতে বলতে হচ্ছে আম্মু এখানে দিয়ে নিয়েছে আদা রসুনের পেস্ট, যেটা দিতেই হবে। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে অনেক পরিমাণে ছিটা আসে তেলে, যার কারণে আম্মু একটু পানি দিয়ে নিয়েছে। আর এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছে। প্রথমে হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এখন স্বাদ মতো লবণ দিয়ে নেবে। আর এ পর্যায়ে হচ্ছে মশলাগুলোকে ভালো মতো আম্মু কষিয়ে নিচ্ছে। একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখনই মশলা ইউজ করব আমরা 2 থেকে 3 মিনিট ওই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিব, না হয় মশলার একটা কাঁচা স্মেল ওইটা থেকে যায়, তখন খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিব হচ্ছে আমরা যে ম্যাশ করে রেখেছিলাম কচুমুখিগুলো, ওইগুলোই। আর এটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে ভালো মতো এই মশলার সাথে কষিয়ে নিব, মানে মিক্স করে নিব। আম্মু হচ্ছে ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছে। আর এইটার কালারটা এত বেশি সুন্দর হয়েছে, এখন একটু অরেঞ্জি লাগছে, বাট মানে ফোনের মধ্যে আমি জানি না কেন একটু এরকম লাগছে। কিছুক্ষণ পর যখন আপনারা এটার ফাইনাল লুক দেখবেন, এত পরিমাণে সুন্দর হয়েছিল, এত পরিমাণের মানে কালারটা ইয়ালো আসছিল, যেমন কি বলে পাকা কলার যে ইয়ালো টোনটা, হলুদ ওই কালার হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এ পর্যায়ে মিক্স করার পর কচুমুখিগুলোকে এখন দিয়ে নিচ্ছে আম্মু কাঁচামরিচ, যেগুলো হচ্ছে আম্মু মাঝখান দিয়ে একটু ফেলে রেখেছিল। আর এখন হচ্ছে দিয়ে নিচ্ছে পানি। আর পানিটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিতে হবে।
আর এ পর্যায়ে কিন্তু আমাদেরকে আবারও বলে দিচ্ছি একটু ভালো মতো মিক্স করতে হবে। যদি আমাদের এই কচুমুখিগুলো পানির সাথে ভালো মতো মিক্স না হয়, যদি একসাথে জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু চাশনিটা খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে দিয়ে নিয়েছি আমাদের ভেজে রাখা ডিম আর ধনিয়া পাতা। আর এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আম্মু বলল যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই ডিমের মধ্যে কচুমুখির যে চাশনিটা ওইটা হচ্ছে প্রবেশ করবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এখন হচ্ছে আম্মু ঢাকনাটা তুলে নিচ্ছে। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল, মানে কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যারা কচুমুখি পছন্দ করেন না তাদের কাছে আমার মনে হয় এই তরকারিটা, এই চাশনিটা ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এখন এটার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, বলেছিলাম না একদম ইয়েলো টোন, মানে কাঠালি ইয়েলো বলতে পারেন। আর পাকা কলার ইয়েলো টোনটা এত বেশি সুন্দর, আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে তুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর একদম না মনে হচ্ছে মুগ ডাল এরকম দেখতে লাগছে, তাই না? আর এখন হচ্ছে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। তো আমি আমার প্লেট ভাত সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার যে তরকারিটা মানে চাশনিটা ওইটা হচ্ছে আমি একটা ছোট্ট বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। আর খাওয়ার পর আমার রিঅ্যাকশনটা তো আর ফোনের মধ্যে আপনাদের দেখাতে পারছি না, এত ভালো লেগেছে। আর দেখেন আমি আমার যে প্লেটটা সাজিয়ে নিয়েছি, আমি না একদম ইন্ডিয়ান থালি বানাতে চেয়েছিলাম, যে ইন্ডিয়ান থালিগুলো এইরকম হয় তাই না? যাই হোক, লুকটা তো এত বেশি সুন্দর হয়েছিল। আমি এই খাবারটার অনেকগুলো ছবি তুলে রেখেছি, জানি না কেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।